Hello everyone, welcome back and get ready with me for going to the coaching center. First of all, skip my ঝাড়ু মার্কা জামা। চলো একটা ট্রানজিশনের মাধ্যমে এটা পরে ফেলা যাক। শু জামা তো হলো, এবার এই ঝাড়ুর মতো চুলগুলোকে একটু ঠিক করা যাক। ভাবছিলাম একটা ট্রানজিশন করব, কিন্তু আমার দ্বারা হবে না গাইস এগুলা। তো প্রতিবার একরকম হেয়ারস্টাইল করতে করতে বোর হয়ে গিয়েছিলাম, তাই নতুন কিছু করার চেষ্টা করছি। কিছু পাইতেছিলাম না গাইস, তো চুলগুলাকে দইটা একেবারে মুখটা ফাঁকায় বিনে করে ফেলেছি। আসলে তেমন কোনো ব্যাপার না, আসলে ভাবছি যেহেতু কোচিং সেন্টারে যাব, পড়তে যাব, তো এত স্টাইল মাইরে লাভ নাই। সো আমার এই কালা ঠোঁটটারে একটু গোলাপি গোলাপি বানানো যাক। সো লিপস্টিকটা দেখে কী ভাবছো, আদিকাল লিপস্টিকটা কেন পরি? আরে পুরোনো জিনিস আমার কাছে অনেক দামি, তাই আমি এখন ওইটা রেখে দিছি। আমি আসলে এটাই এখন ইউজ করি। হি এইটা দেখে পাইবো না আবার এটা দামি লিপ বাম। আসলে এটা আমি ভ্যাসলিনের নারকেল দিয়ে তেল দিয়ে বাসায় বানাইছি। আসলে বাঙালি কিনা সব নিজের হাতেই তৈরি করা। এটা লাগালে নাকি টোটা একটু গ্লসি দেখায়। সো এবার কয়লা দিয়ে বাজানো কাজল, আর না কম্বোতে গিফট পাওয়া এই কাজলটা একটু চোখে লাগিয়ে নিই। তোমার ফুটাইতে গইয়া আমার তো তাকায় লাভ নাই গাইস, এটাও কম্বোতেই পাওয়া। ও সো আপনারা হয়তো ভাবছেন যে মেয়ে এত কী সাজছে যে কিছুই দেখা যাচ্ছে না। আসলে আমার শ্বাস না এরকমই, আমি যতই সাজি কিছু দেখা যায় না, মানে আমি যেমন সেরকমই থেকে যাই। আর এই হলো আমার ফাইনাল লুক। কি কিছু বোঝা যাইতেছে যে আমি সেজেছি? ভাবলাম একটু ব্লাশ দিয়ে নিই, কিন্তু এই ব্লাশটা দিলে আমাকে পুরো হনুমানের মতো লাগতেছে গাইস, তাও দিব না, এটুকুই ঠিক আছে। আর আমি এখানে যতটা ঠিক করে ফেলতে চেয়েছিলাম ওটা ঠিক বাঁকা হয়ে পড়বে, ঠিক আমার মতো। আরে না, আমি বাঁকা না। আর এ হচ্ছে আমি আরেকটা কথা, আমি কিন্তু এখন কলেজে পড়ি, বাট আমি এখনো 2 কাঁধে ব্যাগ। সো বেশি আজাইরা বকবক না করে যাওয়া যাক, আমার দেরি হয়ে যাইতেছে। বাই।